শ্রী গোবিন্দের করচিহ্ন মানে হাতের ছোঁয়া, হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে রয়েছে। কোন কোন অঙ্গে আছে হরি শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, সেটাই এই পদের বর্ণনা। হরি কর চিহ্ন শুরু কোথা থেকে হচ্ছে মায়েরা? চরণ থেকে শুরু করছে। বলছে যখন মথুরায় গেল আমার প্রাণ গোবিন্দ, মথুরায় যাবার আগের রাতে আমার কাছে এসে বলে, ওগো রাধে, তুমি আমায় অনুমতি না দিলে আমার তো মথুরায় যাওয়া হবে না, কারণ তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি আমায় শক্তি সঞ্চার না করলে পরে আমি তো কংস বধ করতে পারবো না। তাই তুমি আমায় শক্তি সঞ্চার করে মথুরায় পাঠাও, যাতে আমি কংস বিনাশ করতে পারি। রাধারানী বলছেন, আমি যদি তোমায় যাবার অনুমতি দিই আমি কি পাবো? আমি তো তোমার শ্রীমুখচন্দ্র আর দর্শন করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, আমি আজ যাব আর কাল আসবো। এক হাত যমুনার জলে রেখে আর এক হাত তোমার মাথায় দিয়ে বলছি, আজকে যাচ্ছি কালকে আসবো। রাধারানী বলছেন, তুমি হলে চোর ভগবান। অনেকে তোমাকে ভগবান বলে মনে করে তোমার লীলা খেলা দেখে, কিন্তু আমাদের কাছে তো তুমি চোর রাখাল। লোকের বাড়িতে মাখন চুরি করে না খেলে তোমার পেট ভরে না। আর চোরের কথার কোনো দাম আছে এই জগতে? কোনো চোর যদি পুলিশের কাছে বলে আমি আর চুরি করব না, এই কথাটা কি 100% কোনো গ্যারান্টি আছে? কিন্তু তুমি যখন মাখন চোরা, তোমার কথার কোনো দাম অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। তাই তুমি আমায় কিছু স্মৃতি দিয়ে যাও। কি স্মৃতি দেব রাই? এমন ভাবে আমায় সাজিয়ে দিয়ে যাও যেই সাজগুলো দেখলে পরেই তোমার কথায় আমার মনে হবে আর আমি মনে মনে আনন্দ পাব। মনে করো যদি নেল পালিশ যদি প্রিয়তমা পরিয়ে দিয়ে যায় আর প্রিয়তমা ফিরে না আসে, তখন মায়েরা ওই নেল পালিশটার দিকে তাকিয়ে তার মধ্যে যেন প্রিয়তমের মুখটা দেখতে পায়। ঠিক তেমনি তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাও যাতে তোমার প্রত্যেকটি চিহ্ন আমার এই অঙ্গে অঙ্গে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। তাই কেউ জানিস না তোরা, মথুরায় যাবার আগের দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ আমায় সাজিয়ে দিয়েছিল। সাজ শুরু করেছিল কোথা থেকে? মাথা থেকে নয়, এই পা থেকে। তাই বলছে, হরি করো চিহ্ন পদাম্বুজে যাবক। আমার পায়ে আলতা পরানো দিয়ে তার সাজ শুরু হয়েছিল। আমার পায়ে আলতা পরাতে পরাতে সেই আলতা পরানোর সময় পায়ের ধারে ধারে একটি করে ফুল এঁকেছিল, আর সেই ফুলের মাঝখানে তার নামটা লিখে রেখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট বলে কৃষ্ণ লিখছে, আবার পাশে একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট কৃষ্ণ লিখে দিচ্ছে। বলছে, দেখো রাধে, এই আলতা পরানোর ছলনায় আমার নাম রূপে আমি তোমার পায়ে রইলাম। বলি, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম নাম রূপে ওগো রাধে, রইলাম পায়ের ধারে, রইলাম নাম রূপে ওগো রাধে, রইলাম পায়ের ধারে, রইলাম। কেন? তুমি মনে হলেই চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে, রইলাম মনে হলে চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে, রইলাম মনে হলেই চেয়ে দেখো, দেখবে যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখো, মনে হলে চেয়ে দেখো, যেই নাম সেই কৃষ্ণ। রইলাম পায়ের ধারে, রইলাম। শাস্ত্রে বলে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
আর নামের মাঝারে আছে আপন শ্রীহরি। তাই কৃষ্ণ নাম আমি লিখে দিলাম তোমার পায়ের ধারে ধারে। তোমার যখনই আমার কথা মনে হবে এই নামের দিকে দেখলেই আমাকে দেখতে পাবে। একদিকে বলছে রইলাম পায়ের ধারে, রইলাম মানে পায়ের কিনারায় রইলাম। আবার একদিকে ধার মানে ঋণ, ধার মানে তো ঋণও হয়। তাই বলছে রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, মানে তোমার কাছে আমি ঋণী রইলাম, ঋণী। যে ভালোবাসা তোমার কাছে আমি পেলাম সে ভালোবাসা শোধ করার ক্ষমতা আমার নেই। তাই ঋণ রইলাম, এই ঋণ শোধ হবে কবে? রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। ধার শোধ হবে কলিযুগে, শোধ হবে কলিযুগে। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি তো তেমনি ভাবে রাধা রাধা বলে কাঁদতে পারলাম না। তাই মনে মনে বলছে আগামী কলিযুগে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাব, সেই সময় পথে পথে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। আজকে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, সেই দিনকে গৌর হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। এইভাবে আমার ঋণ শোধ হবে, ধার শোধ হবে কলিযুগে। রাধে বলে কেঁদে কেঁদে হবে কলিযুগে, রাধে বলে শোধ হবে কলিযুগে। রইলাম পায়ের ধারে রইলাম। আমার চরণে গোবিন্দ নিজ হাতে আলতা পরিয়ে দিয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে তার নামটা লিখে দিয়ে গেছে। সেই দিন থেকে আমি পা ধুই না, সেদিন থেকে আমি পা ধুই না। কারণ চরণ ধুলেই যদি তার নামটা ধুয়ে যায়, যদি তার পরানো আলতাটা ধুয়ে যায়। ও এতদিনে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো, রাধারানী পা ধোয়নি এতগুলো বছর, কারণ কৃষ্ণের পায়ে কৃষ্ণের পরানো আলতা যাতে মুছে না যায়, সেই জন্যই তুই এতদিন তাহলে পা ধুসনি। বাহ, খুব ভালোবাসিস রাধে তুই। ভালোবাসি না, এইসব দেখেই তো আমার রাতে ঘুম আসে না, আর দিনে খেতে ভালো লাগে না। বলি সো সব হেরইতে চিত ভেল আকুল। বলি সো সব হেরইতে চিত ভেল আকুল। ওগো সতত বিরহ ভাবে ভোর রে, চিত ভেল আকুল। সতত বিরহ ভাবে পায়ে শুধু আলতা পরিয়েছে তা নয়, এবার জামা কাপড় যেগুলো দেখছিস আমার গায়ে, এই যে আমার ওড়না, এই যে আমার ঘাগরা, এই সমস্ত কিছু তার পরানো। জানিস আমার সর্বাঙ্গে যা যা পোশাক দেখছিস সে নিজে হাতে পরিয়ে দিয়ে গেছে। শৈল আমার হরি করের বেশবনান রে, আমার হরি করে বেশবনান রে। আর হরি করের বেশবনান, আমার হরি করে বেশবনান। শোষবয়া ছয়ে কিছু নাহি মিটই, কিছু নাহি মিটই। ওগো শিথিক সিন্দুর নিরমান। সখিরে শিথিক সিন্দুর নিরমান। পায়ে যেমন
আলতা পরিয়েছে, তেমনি আমার সিঁথিতে যে সিঁদুর দেখছিস, এই সিঁদুরটা ওই পরিয়ে দিয়ে গেছে শেষবারের মতো। আমায় পরাইয়েছিল রে, আমায় পরাইয়েছিল রে, নিজ হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়েছিল রে, নিজ হাতে সিন্দুর পরাইয়েছিল রে। কিভাবে পরিয়েছিল জানিস? বাঁ হাতে আমার এই চিবুকে স্পর্শ করে, চিবুকটাকে বাঁ হাতে ধরে, বাঁ হাতে চিবুক মানে মাথাটা যাতে না নড়ে, সেই জন্য চিবুকে হাত দিয়ে বাঁ হাতে চিবুকটা দিয়ে আর ডান হাতে সিঁদুর নিয়ে এইভাবে পরিয়েছিল। পরাচ্ছে সিঁদুরটা সিঁথিতে, কিন্তু তার দৃষ্টি কোথায় ছিল জানিস? আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে। কারণ মথুরায় চলে গেলে আর তো রাইবদন দেখতে পাবে না। রাধারানী তো রূপে গুণে কারোর সঙ্গে তুলনীয় নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই রূপবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই গুণবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। তাই ওই রাইবদন আর তো দেখতে পাবে না, তাই অপলকে চেয়েছিল আমার মুখের দিকে, জানিস? চেয়েছিল রে, চেয়েছিল রে, আমার নয়নে নয়নে দিয়ে চেয়েছিল রে, নয়নে নয়ন দিয়ে চেয়েছিল রে, অপলকে নয়ন দিয়ে যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে চেয়েছিল রে। ওগো সিথি কোষে ইন্দুর নিরমা, সখী আমার সিঁথি কোষে ইন্দুর নিরমা। বলছে মায়েরা একটা জিনিস খেয়াল করুন, যারা জ্ঞানী গুণী পণ্ডিত হয় না, তারা বেশি কথা বলে না, দামি কথা বলে কিন্তু অল্প কথা বলে। আমার রাধারানীও তাই। শুধু বললেন পায়ে আলতা পরিয়েছিল আর সিঁথিতে সিঁদুর পরিয়েছিল আর পোশাক বসন ভূষণ পরিয়েছিল, আর কিছু কিন্তু বলেনি। এতে যারা শ্রোতা তারা বুঝে গেল যে যা যা রাধারানীর অঙ্গে দেখা যাচ্ছে সবটাই শ্রীকৃষ্ণ পরিয়েছে। কারণ বসন আর ভূষণ বলতে যা বোঝায় সারা গায়ের গয়না এবং সারা গায়ের পোশাক, এক কথায় সব বলা হয়ে গেল। বেশ ভূষা, বেশ মানে পোশাক, ভূষা মানে গয়না। তাহলে সমস্ত কিছু যা দেখছিস আমার গায়ে সবই তার পরানো। এরকম আলাদা আলাদা করে বললেন না রাধারানী যে আমার আঙুলে আংটি পরিয়েছে, আমার হাতে বালা পরিয়েছে, এরকম একটা একটা করে বললেন না, সবগুলো এক কথায় সেরে দিলেন। আর এগুলো গেল বাইরের। এবার আর একটা অন্তরঙ্গ কথা আছে, বলবো একটা অন্তরঙ্গ কথা বলি। এগুলো তো বাইরের, এগুলো সবার জন্য বলা হলো, কিন্তু তোরা তো আর বাইরের লোক না, তোরা হলে আমার প্রিয় সখী, আমার সুখে আমার দুঃখে সবসময় আমার সঙ্গে থাকিস। তোদের সঙ্গে এবার অন্তরঙ্গ একটা চিহ্নের কথা বলি। এমন একটা চিহ্ন কথা বলবো এবার যে বাইরের লোককে বলা যায় না, শুধু সখীদের কাছে বলা যায়, সেটা বলছি। আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে, আস্তে আস্তে, আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার হৃদয়ে মাঝে লেগে গেছিল। এই কথাটা তার বাইরের লোককে বলা যাবে না, তোরা আমার অন্তরঙ্গ সখী, সেই জন্য বললাম। তার নখর নিশান আমার পয়ধর পর সখী রে,
নখর নিশান পয়োধর উপর। এতক্ষণ যা যা বললাম, বহিরঙ্গ চিহ্ন বললাম, পায়ের আলতা, সিথির সিঁদুর, বেশ ভূষা, সবই বাইরের বললাম। এবার অন্তরঙ্গ বলছি কথা। আমার গলায় হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার বুকে লেগে গেছে। এটা বাইরের লোককে বলার নয়। তার নখর নিশান পয়োধর উপর, সে এক দারুণ শেল, শেলের মতো এসে বিচ্ছে আমার মুখে। শেল হচ্ছে এমন একটা অস্ত্র, যদি কারোর বুকে বিঁধে যায় তাহলে টেনে বার করতে গেলে একদম প্রাণ সমেত চলে আসবে, প্রাণ উপড়ে নেবে, এমন অস্ত্র হচ্ছে শেল। তাই শ্রীকৃষ্ণের ওই হাতের নখ চিহ্নটা আমার বুকের মাঝে, ওটা যেন আমার কাছে শেলের মতো বিধি আছে জানিস। নখর নিশান পয়োধর উপর, ওই নখর নিশান আমার পয়োধর উপর। এক দারুণ শেল, এক যেন শেল বাজে গো, শেল লাগে গো। ওই হরিগণের নখ চিহ্ন শেল বাজে গো, হরিগণের নখ চিহ্ন সই গো আমার হৃদয় মাঝে, হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে, নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে, হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে, হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে। বলি শেল বাজে গো, সোয়াক দারুণ দারুণ শেল, শেলের মতো এসে যেন বিঁধেছে ওই নখ চিহ্ন আমার হৃদয়। রাধারানীর দুই নয়ন ধারায় ভেসে যায় গোবিন্দের স্মৃতি কথা বলতে বলতে। সখীদের মধ্যে একজন প্রশ্ন করছে, আচ্ছা রাধে একটা কথা বলবো? বল বল। আমি একটা কথা বলি শোন, প্রিয়তম যদি কাছে না থাকে তাহলে প্রিয়তমের চিহ্নগুলো ধরে রাখা মানেই তো কৃষ্ণকে ধরে রাখা। তো কৃষ্ণের সমস্ত চিহ্ন যখন তোর কাছে আছে, অন্তরঙ্গ বহিরঙ্গ সব রকম আমাদের কাছে খুলে বললি, আমরা তোর অন্তরঙ্গ বন্ধু বলেই খুলে বললে, তো তার চিহ্নগুলো যখন তুই বুকে ধরে রেখেছিস তার মানেই তো তাকে বুকে ধরে রেখেছিস, তাহলে এত কাঁদছিস কেন? চিহ্নগুলো রাখা মানেই তো তাকে কাছে রাখা। এইবার রাধারানী বলছেন, তবে শোন তোরা, গোবিন্দের চিহ্ন আমার এই অঙ্গে আছে তাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা চিহ্ন আমি ধরে রাখতে পারি নাই, সেইটার জন্য কাঁদছি। তোরা কেউ একজন মথুরায় যাবি, তার কানে কানে বলে আসবি রাধারানীকে যে চিহ্নগুলো তুমি দিয়েছিলে তার মধ্যে একটা চিহ্ন রাধারানী রাখতে পারে নাই, সেইটা তুমি আরেকবার দিয়ে এসো, আর আমাদের বৃন্দাবনে তোমাকে কখনোই আসতেই হবে না। তাহলে সেটা কোন চিহ্ন যেটা তুই রাখতে পারিসনি? এইবার রাধারানী বলছেন, আমার চরণে তার হাতের পরানো আলতায় আছে, আমার সিঁথিতে তার হাতের পরানো সিঁদুর আছে, বেশ ভূষা সকল তার হাতের চিহ্ন, এমনকি হৃদয় মাঝে
তার নখ চিহ্ন, কিন্তু একটা চিহ্ন আমি রাখতে পারি নাই, সেটা কি জানিস? কেবল যুগল নয়ন কাজর। দিঠিনি রে বহি গেল রে আমার নয়ন কাজল, দিঠিনি রে বহি গেল। কেবল যুগল নয়ন কাজর, দিঠিনি রে বহি গেল। সর্বঙ্গে তার চিহ্ন রাখতে পেরেছি, কিন্তু আমার চোখে যে কাজল পরিয়েছিল সেই কাজলটাই আমি ধরে রাখতে পারলাম না। জানি না কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখন আমার চোখের জলে ওই কাজল ভেসে গেছে। তাই চোখের জলে আমার ওই কাজল ভেসে গেছে, তার হাতের দেওয়া কাজলটাই আমি ধরে রাখতে পারি নাই, সেই জন্যই আমি কাঁদছি। যদি কেউ তোরা পারিস, একবার কৃষ্ণকে গিয়ে বলে আসবি, আমাকে শুধু এসে একবার কাজল পরিয়ে দিয়ে চলে যাবে, আর কোনোদিন তাকে আসতে হবে না। কিন্তু সে কি আর আসবে? শোকিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে, ওই শোকিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে। আর কতদিন রহব বিদেশে গো, আর কতদিন রহব বিদেশে গো। গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী, গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী। ওই কানু মিলাব তুয়া পাশে, শুনো শুনো ভামিনী, কানু মিলাবো তুয়া পাশে। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে বিনোদিনী, তোমার এতগুলো চিহ্ন যখন ধরে রাখতে পেরেছ, ওই নয়নের কাজলের চিহ্নটির জন্য তুমি কেঁদো না। তোমার হয়ে, তোমার দাসী হয়ে আমি যাব, গোবিন্দকে অনুরোধ করব, সে যখন আসবে তার হাতে পরে নিও, বলি মিলাইয়ে দেব হে, মিলাইয়ে দেব হে। তোমার দাসী হয়ে যাব আমি, মিলাইয়ে দেব হে, দাসী হয়ে যাব আমি, বলে মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি, 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 মিলাইয়ে দেব হে। কানু মিলাব তুয়া পাশে। তাই বলি মরিব মরিব সখী সখী নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী। সখী রে মরিব মরিব, সখী রে মরিব মরিব। বলিয়ে দে আর কি কাজ আছে রে, আমি মরিব মরিব, এদের আর কি কাজ
সেবা কইতে নারিল বলিয়ে দে আর কি কাজ আছে রে লাগলো না ভজন করতে দেয় না সে দেহ আর কি কাজ আছে কৃষ্ণ সেবায় লাগলো না রে কি কাজ আছে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব একটাই দুঃখ আমার প্রাণে থেকে গেল কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব কারে দিয়ে যাব আমার কানু কারে দিয়ে বাজাবো আমার আমার কানু কারে দিয়ে বলি কৃষ্ণ সেবা হরি বল হরি কেবা জানে সেবা জানলে সে বা যাবে কেন আমার কৃষ্ণ সেবা কেবা জানে সেবা জানলে সেবা যাবে কেন সেবা জানলে সে বা যাবে কেন এটা হচ্ছে সাহিত্য রস বাংলার কীর্তনে জানলে সে বা যাবে কেন কৃষ্ণ সেবা কেবা জানে আমার কানু কারে দিয়ে বাজাবো সত্যি যদি আমার দেহ ছেড়ে প্রাণ চলে যায় তোরা কি করবি জানিস না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে পুরায় রাধায় অঙ্গ না ভাষায় জলে না পোড়ায় এই পোড়ায় অঙ্গ কি পোড়াবি এই পোড়ায় অঙ্গ কি পুড়াবি আমি বিরাহা নলে পুড়ে মোলাম পোড়ায় অঙ্গ কি পোড়াবি আমি বিরাহা নলে পুড়ে মুলাম কিবা দিবা কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম কিবা নিশি বিরাহা নলে পুড়ে মুলাম দিবা কিবা নিশি এই পোড়া দেহ আর কি পুড়াবি আহা না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে না ভাষায় জলে ভাষায় অঙ্গ কি ভাষাবি ভাষায় অঙ্গ কি ভাষাবি আমি দিবা নিশি নয়ন জলে ভাসি ভাষায় অঙ্গ কি ভাষাবি দিবা নিশি নয়ন জলে ভাসি হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবা নিশি নয়ন জলে ভাসি দিবা নিশি নয়ন জলে ভাসি ভাষায় অঙ্গ কি ভাষাবি না ভাষায় জলে ওগো মরিলে বাঁধিয়া রেখো তমালেরি ডালে ওগো মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে তমাল গাছে বেঁধে রাখবো তোর দেহ এই সময় আম পেকেছে কাঁঠাল পেকেছে আম গাছ কাঁঠাল গাছ কত ভালো ভালো গাছ আর এইসব গাছ বাদ দিয়ে তমাল গাছ কিরকম কালো দেখতে বলে কালো বলেই তো বলছি ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয় ওই যে তমাল বৃক্ষ
কৃষ্ণ বর্ণ হয়, ওই যে দান বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়। তা হইতে আমার চিত্ত বিচলিত নয়, ওই তাহা হইতে আমার চিত্ত বিচলিত নয়। মরে যাওয়ার আগে তোরা যেন একটা কাজ করিস। কি কাজ? কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। তোমরা যতে কো সখী থেকো মঝু সঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। তোর দেহটাকে তমাল গাছে বেঁধে রাখতে বলছিস, কিন্তু কোনো কাক পক্ষী যদি এসে তোর দেহটাকে ঠুকরে ঠুকরে খায়, তখন যে আমাদের কষ্ট হবে। কষ্ট আমি বলে যাব, আমি বলে যাব ওই কাক পক্ষীদেরকে যে ওরে তোরা আমার সর্বঙ্গ খাবি, কিন্তু আমার চোখ দুটো যেন খুবলে খাস না। সর্বঙ্গ খেয় রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। কভু যদি পিয়া হাম আসে বৃন্দাবনে, পরাণ পাব আমি পিয়া দর্শনে। কাকদেরকে বলছে ওরে কাক আমার সর্বঙ্গ খাবি, কিন্তু নয়ন দুটি যেন খাস না, আমি কৃষ্ণ দেখব। কাকগুলো সামনে এসে গেছে, এসে বলছে রাধে আমার কথা কি বললে? এ তো আমাদের জাতের স্বভাব। কেউ কেউ আছে জাতের স্বভাব ছাড়তে পারে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না, সবাই জানে। তা আমাদের জাতের স্বভাব এটা আমাদের, আমরা পক্ষী জাতি। আমাদের স্বভাব কি জানো? কোনো মৃতদেহ দেখলে আগে চোখটাকে খুবলে খাই, তারপর বাকি দেহ কোনটা খাবো খাবো না সে আমাদের ব্যাপার। আমরা যে পক্ষী জাতি, এই তো মোদের ধারা। সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। রাধারানী বলছেন চোখের তারা তোরা কেন খাস না? তার থেকে সুস্বাদু কোনো খাবারের সন্ধান জানিস না, সেই জন্য তো। কিন্তু আমি যদি তোদেরকে আরো উচ্চ মানের কোনো খাবারের সন্ধান দিই, হ্যাঁ দেবে রাধে? হ্যাঁ, সেই জন্য তো বলছি আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোদের মাথায় হাত বুলাইয়ে দি, আর তোরা আমার কৃষ্ণ প্রেম পান কর রে। তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে
পেরে তোরা কৃষ্ণ প্রেম পান করবি, তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। গোবিন্দ বলে কেঁদে কেঁদে তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। হা গোবিন্দ তোমার হলাম বলে তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। কৃষ্ণ প্রেম পান করে রে। রাধারানীর কাছে কৃষ্ণ প্রেম পান করে বৃন্দাবনের পশুকুল আর পক্ষীকুল সবাই প্রেমানন্দে বিভোর হল। তাই ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভাগ্যবান পদকর্তা বিদ্যাপতি রাধারানীর উদ্দেশ্যে বলছে, ওগো রাধে, তোমার মতো সুজন যারা, তাদের দুঃখ দুর্দশা কদিন থাকে? সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে। সুজনের দুদিন পরেই আসে, সুদিন আসে, সুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। সুজনক দুঃখ দিহ দিবস দুই চারি। তাই বলি ওগো প্রাণনাথ, বলো বলো তুমি এই সময় কোথা রইলে? আমার যে কৃষ্ণ বলে প্রাণ যায়, ওই বলো বলো নন্দ কুল চন্দ্রমা, বলো নন্দ কুল চন্দ্রমা। বাজাও। খে টা ঝা তা গের 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 দিত দা ধি না তে 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 আনন্দ কুল চন্দ্রমা শিখি চন্দ্রী কালঙ্কৃতি আনন্দ কুল চন্দ্রমা। বলো বলো কোনা আকাশে উদয় হলে, বলো বলো আকাশে বড় লোফা উদয় হলে নন্দ
নন্দ কুল চন্দ্রমা নন্দ কুল চন্দ্রমা। এই গানটি একটি মূল্যবান গান। এগুলো সব দুর্লভ গান গাইছি আজকে, খুব একটা সহজ সরল গান গাইছি না। একটা সহজ সরল গান গাইলাম, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, এটা সব জায়গায় শুনতে পাবেন। কিন্তু তার আগে যেটা গাইলাম গোবিন্দ দাসের পদ, রাধারানীর স্মৃতি কথার পদ, ওটা দুর্লভ পদ। আর এখন যেটা গাইছি এটাও দুর্লভ গান। এই গানটির লেখক হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা সংস্কৃত ভাষায় একটি শ্লোক, কিন্তু গান হিসেবে কীর্তন জগতে গাওয়া হয় এটাকে। শ্লোকটা হচ্ছে ক নন্দকুল চন্দ্রমা, মানে নন্দকুলের চাঁদ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। শিখি মানে কি, শিখি মানে ময়ূর, চন্দ্রিকা মানে দুটো হয়, একটা চন্দ্রিকা মানে চাঁদের আলো, আর একটা চন্দ্রিকা মানে ময়ূরের পালক। ময়ূরের পালকের মাঝখানটা ওই যে গোল জায়গাটা চাঁদের মতো দেখায় না, ওই জন্য ময়ূরের পালককেও চন্দ্রিকা বলে। তাহলে শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। এই ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রভ, মন্দ্র মানে গুরুগম্ভীর, আকাশে যে গুড়গুড় করে মেঘ ডাকে ওই গুরুগম্ভীর আওয়াজটাকে মন্দ্র বলে। ক মন্দ্র মুরলী রব, সেই মন্দ্র মানে গুরুগম্ভীর সেই মুরলীর ধ্বনি কোথায়। কনু সুরেন্দ্র নীলোদ্যুতি, সুরেন্দ্র মানে ইন্দ্র, ইন্দ্রনীল মানে নীলা পাথর, ইন্দ্রনীলোদ্যুতি অর্থাৎ নীলা পাথরের মতন যার গায়ের ছটা, সেই শ্রীকৃষ্ণ তুমি কোথায়। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র। এটা আমায় শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস মহাশয়। যামিনীকান্ত মুখোপাধ্যায় খুব বড় গায়ক ছিলেন, সেই যামিনীকান্ত মুখোপাধ্যায়ের প্রিয় দোহার নীলমণি দাস এই গান আমায় শিখিয়েছিলেন। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। ক মন্দ্র বলো আর কি শুনতে পাবো না হে। মন্দ্র আমরা আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতা আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান মুরলিতা যা শুনে যমুনা বইত জান। ওই মধু ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধিতা ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি তা ধীনা ধি ধি
ধেনে ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধার শুনে যমুনায় বহিত তা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধেনে ললিতা শুনে যমুনায় বহিত সে মধুর শুনে যমুনা বহিত মধুর মন্ত্র মুরলিতা শুনে যমুনা বহিত মধুর মন্ত্র মুরলিতা আর কে শুনতে পাবো না গো। একটা গানের অর্ধেকটা এই পর্যন্ত গাওয়া হলো, বাকি অর্ধেকটাও গাই, কারণ এগুলো তো মহাজনী গান, এগুলো অত্যন্ত দুর্লভ হয়ে গেছে আজকালকার দিনে। এইসব কীর্তন অত্যন্ত দুর্লভ হয়ে গেছে। অর্ধেকটা গাইলাম, এর বাকি অর্ধেকটা হচ্ছে ক রাস রস তাণ্ডবী, মানে রাসলীলার রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, রাস রস তাণ্ডবী ওই দেখে এখন রাস রাস মঞ্চ আছে, রাস রস তাণ্ডবী বলি এখন রাস মঞ্চ আছে, কিন্তু রাস বিহারী চলে গেছে এখন। হৃদয় গৌর হরি বল, দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে খেটা দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই। এইবার ঘেনে নে রে ঘেনে দা ঘেনে দা ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে রাস মঞ্চ আছে, ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে। মঞ্চ আছে, তো রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে রাস রস তাণ্ডবী সখী জীব রক্ষৌষধি আমার প্রাণ বাঁচানোর ওষুধ কোথায়? তাণ্ডবী প্রাণ বাঁচানোর ওষুধ ক সখী জীব রক্ষৌষধি নিধের মম সুরে তব হাবত হন্ত ধীগ বিধে নিধির মম এই ভবসাগরের নিধির মম এই ভবসাগরের নিধির মম সুরীত তব সুরীত তব হাবত হন্ত ধিক 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 বিধিম বিধাতাকে ধিক্কার জানিয়ে
ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন নেত্রমন লোভাইলি আমার, ত্রমন লোভাইলি আমার। ওরে তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্ত অপহার। পাপ কইলি দত্ত অপহার। কাউকে দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয় সেটা একটা পাপ বাবা। ও মায়েরা, বাবারা শুনে রাখুন, আপনি যদি দান না করেন কেউ আপনার মাথা ফাটিয়ে দেবে না, কিন্তু দান করার পর সেটা যদি ফেরত চান, 100 টাকা দান করার পর, আমার জীবনেই ঘটেছে এরকম ঘটনা। বলবো গল্পটা? মাঝে মাঝে একটু মজার গল্প বললে, খুব ভারী ভারী গান হচ্ছে তো একটু মজার গল্প বলা দরকার। এক জায়গায় কীর্তনের আসরে, বুঝলেন, একটা লোক এসেছে এরকম 50 টাকার নোট দুলাতে দুলাতে। তখন অবশ্য 50 টাকা, যখনকার গল্প বলছি তখন 50 টাকা মানে এখন 500 টাকা। তো 50 টাকার নোট দুলাতে দুলাতে, বছর 30 আগের গল্প বলছি, 30 বছর আগের গল্প। তো 50 টাকার একটা নোট এরকম দুলাতে দুলাতে আসরে এসছে। এসে মাইকটার সামনে এসে বলছে, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম। এই বলে সমস্ত লোকজনকে দেখিয়ে টেকিয়ে আমায় ঝুলিয়ে দিল। তারপর গান শেষ করে যখন একটু বিশ্রাম নিতে বসেছি, ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। এসে বলছে, সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা আমাকে ফেরত দেন। সত্য ঘটনা বাবা। এইটা আমি গ্রামের নামটা বলবো না, গ্রামের নাম বলাটা ঠিক না, এরকম ঘটেছে। তা আমি বললাম, আপনি যে মাইকে কত কি বললেন, সুমনবাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া অমুক তমুক, এখন 45 টাকা ফেরত নেবেন? লোককে দেখানোর জন্য ওরকম বলতে হয়। লোকে দেখলো আমি 50 টাকা দিলাম, কিন্তু আপনি বুঝে নিন আমি 5 টাকা দিচ্ছি। তাহলে এই ধরনের পাবলিকও তো পৃথিবীতে আছে রে বাবা। দান না করা খুব ভালো, কিন্তু দান করে কেউ যদি ফেরত নেয় সেইটাকে একটা পাপ ধরা হয়। পাপটার নাম কি জানেন? দত্তাপহার পাপ। দত্তাপহার মানে দেওয়ার পর আবার কেড়ে নিল, এটার নাম দত্তাপহারী পাপ। এটা করলে নরকে যেতে হবে। দান করার দরকার নেই, আপনার পুণ্য কামানোর দরকার নেই, কিন্তু পাপটা কেন করবেন? তাই রাধারানী বিধাতাকে বলছে, ওরে বিধাতা, আমি কি তোর কাছে কৃষ্ণ চেয়েছিলাম? তুই নিজে কৃষ্ণ আমাকে দিলি, দিয়ে আবার কেড়ে নিলি। বিধাতা হলে কি হবে? তুই দত্ত অপহারী পাপ করেছিস। তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্ত অপহার। কথা বলতে বলতে রাধারানী কৃষ্ণ 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 বলে একদম ভূমিতলে আছাড় খেয়ে পড়লেন। ওই দিন দয়ার্দ্রনাথ, এই গানটি একটি কঠিন রূপ আছে, একটি সরল রূপ আছে। কঠিন রূপ অনেক পরপর গাওয়া হচ্ছে, এবার দঠুকি তালে সরস্বতী পিসির মানে হরিদাস কর মহাশয়ের ঘরের গান। সরস্বতী দাস মহাশয়ের কাছে দেখেছিলাম। ওই দিন দয়ার্দ্রনাথ হে মথুরা নাথ হে, দয়ার্দ্রনাথ হে মথুরা হে, কদা বলক্ষ্যসে মামে হৃদয় তদলোককাতরম ভ্রাম্যতি কিঙ্করম্যম ওই দিন দয়ার্দ্রনাথ। এই গানটির লেখক কে জানেন বাবা? এই গানটির লেখক চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, আর তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। চিন্তা করুন কত মূল্যবান সম্পদ। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, তার রচনা এই গান। এবং এই গান সম্পর্কে চৈতন্য চরিতামৃত কি বলেছে? যে এই গান মাধবেন্দ্রপুরীর রচনা নয়,
রাধারানী গেয়েছিলেন এই গান, আর মাধবেন্দ্রপুরী ধ্যানের মাধ্যমে শুনেছিলেন, শুনে মুখে উচ্চারণ করেছেন। এই শ্লোক বলি আছে রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্র বাণী। এই শ্লোক আস্বাদিল সচির নন্দন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। এই সেই মূল্যবান গান যেটা মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব মুখে উচ্চারণ করেছেন, রাধারানীর মুখের গান। ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ, আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। সরস্বতী দাস মহাশয়ের কীর্তন যাদের শোনার ভাগ্য হয়েছে তারা জানেন, ওই রকম কীর্তন আমি দ্বিতীয় কারোর মুখে শুনিনি। মানে ভাবে ডুবে যাচ্ছেন, অথচ লয় একটুখানি কাটছে না, তাল একটুখানি কাটছে না। আমার তো মনে হয় পুরুষ গায়কদেরও বোধহয় অতখানি লয় জ্ঞান নেই যতখানি আমার সরস্বতী পিসির মধ্যে আমি দেখেছি। কঠিন তালে বিলম্বিত গান গাইছেন, অজস্র শ্রুধারায় বয়ে যাচ্ছেন, কিন্তু তাল এক বিন্দু কাটছে না। এই হচ্ছে সরস্বতী দাস, হরিদাস কর মহাশয়ের প্রিয় ছাত্রী। হরিদাস কর মহাশয়ের আরেকজন ছাত্র বৃন্দাবন বণিক, তার কাছেও আমি বেশ কিছু গান শিখতে পেরেছি, আমার ভাগ্য ভালো। আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ